Hello guys and welcome back to my channel Bangladesh English where you guys are going to learn English with me. তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা ট্রান্সলেশনের সেট নাম্বার 24 করব। অলরেডি আমরা 23টা সেট করে নিয়েছি, আজ আমরা 24 নাম্বার সেট করতে চলেছি। তো প্রত্যেকটা সেটে আমরা 10টা করে সেন্টেন্স কি করছি, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করছি। দেখে নাও আজকে যে সেন্টেন্সগুলো আমরা ট্রান্সলেট করতে চলেছি সেগুলোকে। যেমন ধরো প্রথমেই রয়েছে এখানে জীবন জীবন নয় যে জীবনে জীবন নেই। জীবন মৃত্যুর দিকে যাত্রা ছাড়া আর কিছুই নয়। জীবন শুধু বেঁচে থাকা নয় বরং ভালো থাকা। মানুষের জীবন মুহূর্তের সংকলন ছাড়া কিছুই নয়। শুধুমাত্র ভোগবিলাসী যে জীবন তা নয়। সবচেয়ে বড় শিক্ষা তো আমাদেরকে জীবনই দেয়। কাছের মানুষগুলোর সঙ্গ ছাড়া জীবন অর্থহীন। জীবন সবসময় আমাদের অভিজ্ঞতায় সমৃদ্ধ করে। ভালো সময় ও খারাপ সময় নিয়েই জীবন গড়ে ওঠে। জীবনে সবার ভালো থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো সেন্টেন্সগুলো একটা একটা করে, যেমন জীবন জীবন নয় যে জীবনে জীবন নেই। ওয়ার্ড মিনিং কি রয়েছে? জীবন বললে লাইফ, নয় বললে ইজ নট। আমরা বলি হয় বললে ইজ, নয় বললে ইজ নট। যে জীবনে, এই যে অংশটা রয়েছে এর অর্থ মানে কি? যেখানে, মানে ওয়্যার। যার মধ্যে জীবন নেই যদি আমরা ইংরেজি করি তাহলে হবে দেয়ার ইজ নো লাইফ ইন ইট। ট্রান্সলেট করলে কি হবে? জীবন জীবন নয়, লাইফ ইজ নট লাইফ, যার মধ্যে বা যেখানে জীবন নেই, where there is no life in it। নেক্সট সেন্টেন্স কি রয়েছে? জীবন মৃত্যুর দিকে যাত্রা ছাড়া আর কিছুই নয়। তো দেখো জীবন হলে লাইফ, মৃত্যুর দিকে বললে আমরা বলবো টু লাইফ বা টুয়ার্ডস লাইফ, এখানে টুয়ার্ডসই কিন্তু বেশি ভালো হবে। যাত্রা বললে জার্নি, ছাড়া আর কিছুই নয় এই অংশটুকুর জন্য আমরা বলতে পারি নাথিং বাট, বা নট মোর দ্যান আমরা এটা বলতে পারি। এর অর্থটা কিন্তু হচ্ছে কি নাথিং বাট। ট্রান্সলেট করলে কি করব? লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টুয়ার্ডস ডেথ। জীবন মৃত্যুর দিকে যাত্রা ছাড়া আর কিছুই নয়, লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টুয়ার্ডস ডেথ। নেক্সট কি রয়েছে দেখে নাও। জীবন শুধু বেঁচে থাকা নয় বরং ভালো থাকা। তো জীবন বললে লাইফ, শুধু বললে অল অ্যাবাউট বা মেয়ারলি। তো দেখো এই যে এখানে অল অ্যাবাউট আমরা ব্যবহার করছি, শুধু মানে কি উদ্দেশ্য আমরা বলছি এখানে, উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য শুধুমাত্র বেঁচে থাকা নয়। বেঁচে থাকা বললে কি হবে? বিইং অ্যালাইভ হবে। নয় বললে নট, বরং, বরং এর জন্য আমরা বাট বা রেদারকে ব্যবহার করব। ভালো থাকা বললে বিইং ওয়েল আমরা বলবো। তাহলে ইংরেজি করলে কি হবে? না, লাইফ ইজ নট অল অ্যাবাউট বিইং অ্যালাইভ, মানে জীবনের উদ্দেশ্য বেঁচে থাকা নয়, ভালো থাকা। দ্য পারপাস অফ লাইফ ইজ নট বিইং অ্যালাইভ বাট বিইং ওয়েল। তাহলে এটা করলে কি হবে? লাইফ ইজ নট অল অ্যাবাউট বিইং অ্যালাইভ বাট বিইং ওয়েল। এই যে অল অ্যাবাউট দেখছো, অল অ্যাবাউটের অর্থ হচ্ছে কি? শুধুমাত্র বা কোনো উদ্দেশ্যের কথা যখন আমরা বলি সেটা হবে, কিন্তু এখানে আমরা অল অ্যাবাউটের পরিবর্তে মেয়ারলিও ব্যবহার করতে পারি। লাইফ ইজ নট অল অ্যাবাউট বিং অ্যালাইভ বাট বিং ওয়েল। নেক্সট কি রয়েছে দেখে নাও। মানুষের জীবন মুহূর্তের সংকলন ছাড়া কিছুই নয়। মানুষের জীবন বললে আমরা বলবো হিউম্যান লাইফ, মুহূর্তের সংকলন হলে হবে কালেকশন অফ মোমেন্টস। ছাড়া কিছুই নয় বললে নাথিং বাট। আমরা অলরেডি দেখেছি নাথিং বাটকে বলা হয় কি? ছাড়া কিছুই নয়। Human life is nothing but a collection of moments. Human life is nothing but a collection of moments. নেক্সট দেখে নাও কি রয়েছে। শুধুমাত্র ভোগবিলাসী যে জীবন তা নয়। শুধুমাত্র বললে অল অ্যাবাউট, আবার বলছি যে ভোগবিলাসী কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। ভোগবিলাস বললে আমরা প্লেজার বলতে পারি, লাক্সারি বলতে পারি, এনজয়মেন্ট বলতে পারি। নয় বললে নট, হয় বললে যেমন আমরা ইজ বলি, নয় বললে কিন্তু নট আমরা বলবো বা ইজ নট। শুধুমাত্র তা নয় বললে কি হবে? না, ইজ নট অল অ্যাবাউট। ট্রান্সলেট করলে কি হবে? লাইফ ইজ নট অল অ্যাবাউট প্লেজার্স অর লাক্সারিজ অর এনজয়মেন্ট। জীবনের উদ্দেশ্য শুধুমাত্র ভোগবিলাস নয়। তাহলে যে অল অ্যাবাউট রয়েছে এটা কিন্তু আমরা উদ্দেশ্য এই অর্থে আমরা ব্যবহার করি। নেক্সট কি রয়েছে? সবচেয়ে বড় শিক্ষা তোমাদেরকে জীবনেই দেয়। ওয়ার্ড মিনিং দেখে নাও কি রয়েছে। সবচেয়ে বড় বললে দ্য গ্রেটেস্ট, শিক্ষা বললে লেসন, আমাদেরকে বললে আস, জীবন হলো লাইফ, শিক্ষা দেওয়া হলো টিচ আ লেসন। তাহলে লাইফ টিচেস আস দ্য গ্রেটেস্ট লেসন। নেক্সট দেখে নাও কি রয়েছে। কাছের মানুষগুলোর সঙ্গ ছাড়া জীবন অর্থহীন। কাছের মানুষগুলো বললে হবে নিয়ার ওয়ান, সঙ্গ হলে কোম্পানি হবে, ছাড়া বললে উইদাউট, জীবন হলো লাইফ, অর্থহীন হচ্ছে মিনিংলেস। জীবন হয় অর্থহীন
লাইফ ইজ মিনিংলেস উইদাউট দি কোম্পানি অফ নিয়ার ওয়ান্স, মানে কাছের মানুষগুলোর সঙ্গ ছাড়া। জীবন সবসময়ই আমাদেরকে অভিজ্ঞতায় সমৃদ্ধ করে। ওয়ার্ড মিনিং দেখে নাও কি রয়েছে। জীবন বললে লাইফ, সবসময় হলে অলওয়েজ, আমাদেরকে বললে আস, অভিজ্ঞতা বললে এক্সপিরিয়েন্স, আর সমৃদ্ধ করা এর ইংরেজি হচ্ছে এনরিচ করা। দেখো ব্র্যাকেটের মধ্যে আমি লিখেছি এখানে উইথ, এনরিচ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে, মানে হিসাবে উইথকে নেবে। তাহলে কি করে জীবন, লাইফ অলওয়েজ এনরিচেস আস উইথ এক্সপিরিয়েন্স। নেক্সট রয়েছে ভালো সময় ও খারাপ সময় নিয়েই জীবন গড়ে ওঠে। ইংরেজি দেখে নাও বা ওয়ার্ড মিনিং দেখে নাও কি রয়েছে। ভালো সময় হলে গুড টাইমস হবে ও এর জন্য অ্যান্ড, খারাপ সময় বললে ব্যাড টাইমস, জীবন হলো লাইফ গড়ে ওঠে এর জন্য আমরা করব কনসিস্ট। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ব্যবহার করতে হয়। তাহলে কি হবে পুরো বাক্যটা, লাইফ কনসিস্ট অফ গুড অ্যান্ড ব্যাড টাইমস। জীবনে সবার ভালো থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওয়ার্ড মিনিং দেখে নাও কি রয়েছে। জীবনে বললে ইন লাইফ সবার ভালো থাকা, ওয়েল বিং অফ এভরিওয়ান। এটাকে এভাবেও করা যেতে পারে, এভরিওয়ানের পরে অ্যাপোস্ট্রফি বসিয়ে দিলে এভরিওয়ানস ওয়েল বিং, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ট্রান্সলেট করলে কিভাবে করব না, ওয়েল বিং অফ এভরিওয়ান, সবার ভালো থাকা হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ। তো অলরেডি আমরা 10টা সেন্টেন্সকে কমপ্লিট করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।